রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাশরীফ নিয়েছেন কালো মধ্যে, এবং এই মাসে যে দিয়েছেন এই মতটাই বিশুদ্ধ, এই মতটাই বিশুদ্ধ। তো আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনা বোঝার সুবিধার্থে আগেই বলে দেই, আমরা 8টা পয়েন্টে আজকে আলোচনা করব। বলেন আমরা কয় পয়েন্টে আলোচনা করব? 8টা পয়েন্টে আমরা আলোচনা করব। 1 নাম্বার, ঈদ অর্থ কি? 2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নাম্বার, মিলাদুন নবী অর্থ কি? বারোই রবিউল আউয়ালে যে আমাদের কিছু ভাইরা ঈদে মিলাদুন নবী পালন করে, এই ঈদে মিলাদুন নবীর অর্থ কি? 4 নাম্বার, নবীজির জন্মবার কি? কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেছে? 5 নাম্বার, নবীজির জন্ম তারিখ কি? আগে কোন বারে জন্মগ্রহণ করেছেন? 5 নাম্বারে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? 6 নাম্বার, জন্মকে কেন্দ্র করে আমাদের প্রচলিত সমাজে প্রচলিত যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কবে থেকে চালু হলো বা শুরু হলো? 7 নাম্বার, নবীজির জন্মদিনে নবীজি কি আমল করতেন? 8 নাম্বার, জন্মকে কেন্দ্র করে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে বেদাত করে তাহলে এইগুলা নিষিদ্ধ। এই 8টা পয়েন্টে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও হয়তো 8টা পয়েন্ট শেষ করা যাবে না, এরপরে দেখি উত্তর যাওয়া যায়। 1 নাম্বার, এটা রবিউল আউয়াল মাস। আমরা 8টা পয়েন্টে আলোচনা করতে গিয়ে বলেছিলাম 1 নাম্বার পয়েন্ট ছিল যে ঈদ অর্থ কি। 1 নাম্বার পয়েন্ট ছিল ঈদ অর্থ কি। আচ্ছা বলেন তো দেখি, ঈদ অর্থ কি আপনাদের সবার জানা আছে না? ঈদ অর্থ কি? আনন্দ, উৎসব, উল্লাস। এই ঈদ শব্দটা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াতে বলেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা ফাতাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, হে রব্বে করিম, আপনি আমাদেরকে আকাশ থেকে একটা খামছা অবতীর্ণ করেন, যেটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদ হবে। তাইলে ঈদ আনন্দ, খুশি, এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যেও আছে। এবার আসুন আমরা 2 নম্বর পয়েন্ট বলেছিলাম, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন হিজরত করে। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, ওই 2টা দিনে মদিনাবাসীরা আনন্দ করে, খেলাধুলা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা হাযানি ইয়াওমা, এই 2টি দিন কিসের? তারা বলল, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি জামানায়, জাহিলি যুগে এই 2টা দিনের মধ্যে আমরা খেলা করতাম, হাসি তামাশা করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টা দিনের পরিবর্তে আরো 2টা উত্তম দিন দিয়েছেন, অর্থাৎ একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর, এই 2টা দিন দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এই হাদিসের মধ্যে আমরা কয়টা ঈদ পাইলাম? আর কথা কি বুঝতেছেন? ঈদ কি 2টা পাইলাম না 3টা পাইলাম? 2টা। আমি কেন হাদিসগুলো বলতেছি পরে বুঝবেন। এছাড়া বুখারী শরীফের 963 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে ওমর থেকে হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে ওমর বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর এবং হযরত ওমর 2 ঈদের নামাজ পড়েছেন খুতবার আগে। 2 ঈদের নামাজ পড়েছেন খুতবার আগে। তাহলে এখানে কি বলছে? 2 ঈদ 2 বলছে না 3 বলছে? 2। তাহলে এই হাদিস দ্বারা আমরা পাইলাম ইসলামে ঈদ কয়টা?
দুইটা মনে রাখেন। 3 নম্বরে এছাড়া আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা হযরত জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন লি'ইদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন। হযরত জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের নামাজ পড়েছি আযান এবং ইকামত ছাড়া। আচ্ছা বলেন তো এই হাদিসের মধ্যে আমরা ঈদ কয়টা পাইলাম? দুইটা। মনে রাখবেন তিরমিজি শরীফের 773 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলুল ইসলাম। মুসলমানদের নিকট ঈদ হলো ঈদুল ফিতর এবং তাকবীরে তাশরিক সহ ঈদুল ফিতর। তাহলে এই চারটা হাদিস দ্বারা আমরা পাইলাম ঈদ কয়টা মুসলমানদের নিকট? দুইটা। সবাই উত্তর দেন, এই চারটা হাদিস দ্বারা আমরা মুসলমানদের নিকট ঈদ কয়টা পাইলাম? দুইটা। দুইটা। বর্তমান সমাজে আমাদের কিছু সুন্নি ভাইরা আছে যারা ঈদ পালন করে তিনটা। ঈদ পালন করে কয়টা? আর আমরা হাদিসের মধ্যে পাইলাম ঈদ কয়টা? দুইটা। তারা আরেকটা ঈদ পালন করে যে ঈদ 12 রবিউল আউয়াল। শুধু ঈদ পালন করে না, বলে সাইয়্যিদুল আয়াদ, সমস্ত ঈদের সেরা ঈদ। হাদিসের মধ্যে আমরা ঈদ কয়টা পাইলাম? দুইটা। দুইটা। আর ওরে বলা কয়টা? তিনটা। আচ্ছা, তাহলে ওরা যে তিনটা বলে আমরা হাদিসের মধ্যে পাইলাম দুইটা, এখন কাদের কথা সঠিক, ওদের কথা নাকি হাদিসের কথা? এবার আসেন, তাহলে এই আমরা বুঝলাম ইসলামে ঈদ দুইটা তিনটা না, এই এত সমস্ত হাদিস দ্বারা আমরা বুঝলাম ইসলামে ঈদ কয়টা? দুইটা। তিনটা কয়টা? দুইটা। এবার আসেন 3 নম্বর আমরা পয়েন্ট বলেছিলাম যে মিলাদুন নবী এর অর্থ কি। আচ্ছা বলেন, মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর নবী মানে নবী, তো নবীর জন্ম, অর্থাৎ এখানে নবীর জন্ম দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে অর্থ দাঁড়ালো মিলাদুন নবী মানে কার জন্ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। 4 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম নবীজির জন্মবার কি, কোন দিনে কোন বারে নবীজি জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। উনি বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে সোমবারে। বলেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে কি বলেন? এই কথাটা সবাই মানেননি। আল্লাহর নবী কিভাবে জন্মগ্রহণ করেছে? সোমবারে। হাদিসের পরবর্তী অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাজা মিন মক্কাহ মুহাজিরান ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই দিনটাও ছিল সোমবার। আচ্ছা বলেন তো, তাহলে হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছে, আবার সোমবারে মদিনার দিকে হিজরত করেছে। এবার আসেন 5 নম্বর পয়েন্ট, আমরা বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে মনে রাখবেন। এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, ইতিহাসের কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া। এর অর্থ বুঝেন, আল বিদায়া ওয়ান নিহায়া মানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইতিহাসের মধ্যে আছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ইতিহাস এর মধ্যে আছে। এই আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে রাসূল কারীমের জন্ম কত তারিখে হয়েছে এই ব্যাপারে 7টা মত আছে। বলেন কয়টা মত আছে? 7টা। কেউ কেউ বলেন আল্লাহর নবী 2 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছে। 2 নম্বর অভিমত হলো আল্লাহর নবী 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 3 নম্বর অভিমত হলো আল্লাহর নবী 10 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 4 নম্বর অভিমত হলো আল্লাহর নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 5 নম্বর অভিমত হলো আল্লাহর নবী 17 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 6 নম্বর অভিমত হলো রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। 7 নম্বর অভিমত হলো রমজান
রমজান মাসের 12 তারিখ আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। বলেন তো দেখি তাহলে আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত তারিখ নিয়ে কয়টা মতভেদ আছে? 7টা। বলেন কয়টা? এই 7টা মতভেদের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 4টা অভিমত খণ্ডন করেছেন, বাতিল করে ঘোষণা করেছেন। 4টা অভিমত খণ্ডন করেছেন, বাতিল করে কি করেছেন? ঘোষণা করেছেন। কেন? এই অভিমতগুলো দুর্বল। অভিমতগুলো কি? দুর্বল। বাকি 3টা অভিমত নিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন। কয়টা অভিমত নিয়ে? 3টা। অর্থাৎ আল্লাহ নবী 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, 8 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। এই 3টা তারিখ নিয়ে উনি আলোচনা করেছেন। আবার এই 3টা তারিখের মধ্যে 2 নম্বর যে তারিখটা আছে, এই তারিখটাকে উনি দুর্বল প্রমাণিত করেছেন। বলেন কি প্রমাণিত করেছেন? দুর্বল প্রমাণিত করেছেন। তাইলে বাকি থাকলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি থাকলো 8 এবং 12 রবিউল আউয়াল। 8 এবং 12 রবিউল আউয়াল। তো 8 রবিউল আউয়াল যে আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, এই বর্ণনার ব্যাখ্যা হলো হস্তি বাহিনী যে বছর কাবা শরীফের মধ্যে আক্রমণ করেছে, সেই বছর আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে। এবার বুঝেন, হস্তি বাহিনী যখন খানায় কাবার মধ্যে আক্রমণ করে, এর 50 দিন পরে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে। হস্তি বাহিনী যখন মক্কার মধ্যে কাবার মধ্যে আক্রমণ করে, এর 50 দিন পরে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে। তাহলে এবার আসেন আমরা ইতিহাস তালাশ করে হস্তি বাহিনী খানায় কাবার মধ্যে কত তারিখে আক্রমণ করেছিল। ইতিহাসের মধ্যে আছে পাওয়া যায় মুহররম মাসের 13 তারিখ, মানে 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী খানায় কাবার মধ্যে আক্রমণ করেছে। তাহলে এবার বুঝেন, মুহররমের 13 তারিখ বাকি থাকতে আক্রমণ করেছে, তার মানে এখান থেকে 13 দিন এখনো বাকি আছে মুহররমের। বাকি কি সফর? আচ্ছা, সফরের 29 তারিখ ধরেন, তাহলে 29 আর 13 কত হয়? 42। 29 আর 13 কত হয়? আচ্ছা, এবার বলেন তো 50 পূরণ করতে আর কত লাগে? 42 হয়ে গেছে, 50 পূরণ করতে আর কত লাগে? 8। তাহলে মুহররমের 13 দিন পাইলাম, মুহররমের পরের মাস সফর, সফরের 29 দিন পাইলাম, 29 আর 13 42। 50 পূরণ করতে আর কত দিন বাকি থাকে? 8 দিন। এবার এর পরের মাস অর্থাৎ সফরের পরের মাস রবিউল আউয়াল, তাহলে আরো 8 দিন রবিউল আউয়াল থেকে নেন, এবার কত হইছে? 50। তাহলে এইভাবে ব্যাখ্যা করলে দেখা যায় আল্লাহর নবী রবিউল আউয়ালের 8 তারিখে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আল্লাহ নবী রবিউল আউয়ালের কত তারিখে জন্মগ্রহণ করেছেন? 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই মতটা হলো বিশুদ্ধ। এই মতটা কি? তবে আরেকটা মত যে আছে 12 রবিউল আউয়াল আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, ওই মতটা প্রসিদ্ধ। আচ্ছা, দুইটা শব্দ বুঝে, বিশুদ্ধ আর প্রসিদ্ধ। 8 রবিউল আউয়াল আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এই মতটা হলো বিশুদ্ধ। আর 12 রবিউল আউয়াল আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এই মতটা হলো প্রসিদ্ধ। সুতরাং প্রসিদ্ধ হইলেই যে মতটা বিশুদ্ধ হবে এমন না, প্রসিদ্ধ হইলেই বিশুদ্ধ হতে হবে এমন না। 8 রবিউল আউয়ালের যে মতটা, এটা প্রসিদ্ধ, এটা বিশুদ্ধ। আর 12 রবিউল আউয়ালের যে মতটা, এটা প্রসিদ্ধ। মনে রাখবেন। এবার আমরা 6 নম্বর যে পয়েন্ট বলেছিলাম, আজকে একটু সময় 5 মিনিট বেশি নিব, কারণ এই আলোচনাটা পরবর্তী সপ্তাহে করা যাবে না, যেহেতু 12 রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা। তো 6 নম্বরে আমরা পয়েন্টে আমরা বলেছিলাম যে এই জন্মকে কেন্দ্র করে সর্বপ্রথম এই অনুষ্ঠান, এই মিলাদুন নবী কে পালন করেছিল? ভালো করে মনে রাখবেন। 604 হিজরিতে, 604 হিজরিতে ইরাকে মুসল একটা শহর আছে, ইরাকের একটা শহরের নাম মুসল। 604 হিজরিতে ইরাকের মুসল শহরের বাদশার নাম হলো আবু সাইদ মুজাফফর। এই বাদশা সর্বপ্রথম জন্মকে, আল্লাহর নবীর জন্মকে কেন্দ্র করিয়া এই ঈদুল মিলাদুন নবী সর্বপ্রথম শুরু করেছে। বাদশার নাম কি? আবু সাইদ মুজাফফর। আল্লাহর নবীর জন্মকে কেন্দ্র করিয়া সেই এই ঈদের প্রচলন শুরু করেছে। সে চালাক, সে একজন আলেমের মাধ্যমে এই ঈদুল মিলাদুন নবী শুরু করেছে। ওই আলেমের নাম পাওয়া যায়, আলেমের নাম হলো আবুল খাত্তাব বিন দিহিয়া। আবুল খাত্তাব বিন দিহিয়া দরবারি আলেম। বলেন উনি কি আলেম? দরবারি আলেম বুঝে? সরকারি আলেম। এটা দরবারি আলেম মানে কি? সরকারি আলেম। এরা সরকার থেকে দুবারে মানতে হবে, না এদের লামবাতি যোগ্য। তাহলে কি বাতি যাবে? আর কথা কি বুঝতেছে? দরবারি আলেম, দরবারি। এই দরবারি আলেমের নাম হলো আবুল খাত্তাব বিন দিহিয়া।
এই আলেমের মাধ্যমে এই ঈদে মিলাদুন্নবী শুরু করছে কেন? যেন জনসাধারণ তার কথাটাকে গ্রহণ করে। এইবার দরবারে এবং সরকারি আলেম একটা কিতাব লিখছে। কি লিখছে? কিতাব লিখছে। কিতাবের নাম দিয়েছে আত-তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনির। আত-তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনির এই কিতাবটা লিখছে জন্ম সংক্রান্ত। এই কিতাবটা লিখে বাদশাকে হাদিয়া দিয়েছে, এই জন্য বাদশা তাকে মহব্বত করে। বাদশা যেন তাকে কি করে? মহব্বত করে। বাদশা খুশি হয়ে তাকে 1000 দিনার দিলেন। কয় হাজার দিনার দিলেন? 1000 দিনার দিলেন। বর্তমান বাজার অনুযায়ী 1000 দিনারের বাংলাদেশি টাকায় তার মূল্য হয় 4,62,52,750 টাকা। এত পরিমাণ টাকা দিয়েছে এই দরবারে আলেমকে। কিসের জন্য দিয়েছে মনে আছে? ওই ঈদে মিলাদুন্নবী যে সে সর্বপ্রথম শুরু করেছে, এই জন্য এই টাকাটা। মজার ব্যাপার হলো ঈদে মিলাদুন্নবী যখন পালন করতো, বর্তমানে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে দেখবেন খাওয়ার ব্যবস্থা আছে না নাই? আরে আপনারা কি দেখেন না খাওয়ার ব্যবস্থা আছে না নাই? এটা আজকে নতুন না। এই যে দরবারে আলেম যখন ঈদ প্রচলন শুরু করছিল, তখন একটা বিরাট একটা খাবারের আয়োজন করা হয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখে এই খাবারের মধ্যে কি কি ছিল একটা রিওয়ায়াত শোনায়। বলে এই খাবারের আইটেমের মধ্যে ছিল খামসাতা আলাফি রাসি শাবিয়্যিন 5000 ছাগলের মাথা ভুনা ছিল। 5000 খাসির মাথা কি ছিল? ভুনা ছিল এই খাঁচার মধ্যে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখে ওয়া আশরাতা আলাফি দাজাজা 10000 মুরগির ভুনা ছিল। কত হাজার ভুনা ছিল? শুধু তাই না, মজার ব্যাপার হলো ও মিয়াতি আলফি সুদ্দিয়াতি 1 লক্ষ তরকারির বাটি ছিল। কত লক্ষ তরকারির বাটি ছিল? 1 লক্ষ। মনে রাখেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরো লেখে ওয়া সালাতিনা আলফা সাহনি হালওয়া 30000 মিষ্টির বাটি ছিল। আচ্ছা বলেন তো খাঁচাটা কেমন ছিল? এই পরিমাণ খাবার ছিল। এই দরবারে আলেম যখন এই ঈদে মিলাদুন্নবী পালন করে তখন এত পরিমাণ খাবার ছিল। এবার আসেন, এই শুধু ছিল একদিন, কিন্তু সারা বছর ঈদে মিলাদুন্নবীর জন্য তাদের কি পরিমাণ বাজেট ছিল একটা বর্ণনা শোনাই। সারা বছর তাদের এই বাজেট ছিল ওয়াকানা ইয়াসরিফু আলা মাউলিদি ফি কুল্লি সালাতিন 300,000 দিনার। সারা বছরের বাজেট ছিল 3 লক্ষ দিনার। সারা বছরের বাজেট ছিল। বর্তমান বাজারের দামে যদি আমরা হিসাব করি তাহলে 3 লক্ষ দিনারের দাম কত জানেন? আপনাদেরকে শোনাই। বর্তমান এই 3 লক্ষ দিনারের দাম হলো 1380 কোটি। 1380 কোটি 82,50,000 টাকা। সারা বছর তাদের এই মিলাদুন্নবীর জন্য বাজেট ছিল। সারা বছর এই মিলাদুন্নবীর জন্য কি ছিল? বাজেট ছিল। কিন্তু এই দরবারে আলেম বেশি একটা ভালো ছিল না। এই সরকারি আলেম বেশি একটা দলিল ছিল। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই দরবারে আলেম সম্পর্কে উনি একটা কিতাব আছে লিসানুল মিজান। ওই কিতাবের মধ্যে উনি এই দরবারে আলেম সম্পর্কে বলেন কাসীরুল ওয়াকিয়াতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা। বড় বড় উলামায়ে কেরামদেরকে সে বাজে মন্তব্য করত। ওই দরবারে আলেমরা বড় বড় উলামায়ে কেরামকে কি মন্তব্য করত? আচ্ছা বলেন তো দেখি, বর্তমানে যারা সরকার এবং দরবারে আলেম আছে তারা অন্যদের কি দেখতে পারে? কথা বলে না, দেখতে কি পারে? শুধু তাই না, লিসানুল মিজানের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন খবিসুল লিসান। এই দরবারে আলেমের মুখের ভাষা ছিল খারাপ। দরবারে আলেমের মুখের ভাষা কি ছিল? তিনি আরো বলেন সাজিদুল কিবরি, লোকটা ছিল অহংকার টাইপের, মুতাহাবিরান, অলস টাইপের ছিল এই লোকটা। এখন আমাদের কথা হলো বাংলাদেশের মধ্যে এই ঈদে মিলাদুন্নবী কবে আসছে? মনে রাখেন 1914 সনের পরে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী আসছে 1900। এবার যারা সুন্নি ভাইরা আছে এরা বলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা সুন্নি, আর যারা পালন করে না তারা বেদাতি, তারা ওয়াহাবি। যারা পালন করে না তারা কি? ওয়াহাবি। আচ্ছা এবার একটা মজার ব্যাপার হলো 1974 সনে এই ঈদে মিলাদুন্নবী আইছে। তাহলে সুন্নিদের বাপ-দাদার জন্ম কি 1974 সালের আগে হয় নাই? কথা বলেন হয় নাই? তাহলে তাদের বাপ-দাদা তো সুন্নি ছিল না, ছিল ওয়াহাবি। তাহলে তো তারা ওয়াহাবি করে সুন্নি। কথা কি বুঝতেছেন? তারা ওয়াহাবি করে। যদি 1974 সালে ঈদে মিলাদুন্নবী পালন করলে যদি সুন্নি হওয়া যায়, তাহলে 1974 সালের আগে তোমাদের যে সমস্ত বাপ-দাদারা মৃত্যুবরণ করেছে তারা তো সুন্নি ছিল না।
তাহলে আজকে কবর থেকে উঠে তাদেরকে সুন্নি বানাবো, তাদেরকে কবর থেকে উঠে সুন্নি বানানোর দরকার আছে না? এইবার দেখেন, আচ্ছা বলেন তো দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরে বেশি ছিল নাকি আমাদের অন্তরে বেশি আছে? কথা বলেন, আমাদের থেকে আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করতো কারা? আমরা না সাহাবায়ে কেরাম? তো সাহাবায়ে কেরাম এত মুহাব্বত করার পরেও কই হযরত আবু বকর তো পালন করে নাই, হযরত ওমর তো পালন করে নাই, হযরত উসমান তো পালন করে নাই, হযরত আলী তো পালন করে নাই, ইমাম আবু হানিফা তো পালন করে নাই, ইমাম শাফি তো পালন করে নাই, ইমাম মালিক তো পালন করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল তো পালন করে নাই, ইমাম বুখারী তো পালন করে নাই, ইমাম মুসলিম তো পালন করে নাই, ইমাম তিরমিজি তো পালন করে নাই, ইমাম নাসাই তো পালন করে নাই, ইমাম আবু দাউদ তো পালন করে নাই, ইমাম ইবনে মাজাহ তো পালন করে নাই। বর্তমানে এই ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা বিভিন্ন বেদাতি। এটা বড় হাদিসের মাধ্যমে কোরআনের আয়াত দ্বারা আমরা প্রমাণ করলাম ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই। ঈদে মিলাদুন নবী আলোচ্য বিষয়, পালনের বিষয় না। বলেন ঈদে মিলাদুন নবী কি বিষয়? আলোচ্য বিষয়, পালনের বিষয় না। ঈদে মিলাদুন নবীর মধ্যে এত বেশি মিষ্টি খাওয়া না। ঈদে মিলাদুন নবী পালনের আলোচ্য বিষয়। একটা বিষয় শুধু পালনীয় আছে যে বিষয়টা সাহাবায়ে কেরাম পালন করেছেন। এই আমলটা বলে আমি শেষ করছি। ঈদে মিলাদুন নবী সম্পর্কে সাহাবায়ে কেরাম কি করতেন, অর্থাৎ আমাদের 7 নাম্বার পয়েন্ট ছিল যে নবীর জন্মদিন নবী কি করতেন। এই ব্যাপারে আমরা 3টা কারণ পাই। কয়টা কারণ পাই? 3টা কারণ পাই এই ব্যাপারে। মুসলিম শরীফের 1162, আবার কোন বর্ণনার মধ্যে নুসখায় 2436 নম্বর হাদিসের মধ্যে আসছে, একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে হইল, ও আল্লাহ নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? তো আল্লাহ নবী বললেন, ফাকালা যাকা ইয়াউমুন বুলিতু ফি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুলিতু, এবং ওই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে, আও উনজিলা আলাইয়া ফি, অথবা এই দিনে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে দেখেন আল্লাহ নবী বলছেন আমি সোমবারে রোজা রাখি কেন? এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে বা আমার উপর কোরআন নাযিল করা হয়েছে বিদায় আমি সোমবারে কি রাখি? রোজা রাখি। এইবার আসেন তিরমিজি শরীফের 745 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, তুরাতুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, যে পুরা সপ্তাহের আমল বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তো আল্লাহ নবী বলেন আমি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখি কেন জানো? তো উহিব্বু আন ইউরাদ আমালি ওয়া আনা সায়ম, আমি চাই আমার আমলনামার জন্য রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যদি আশিকে রাসূল হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর নবীকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা সারা সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবা। আচ্ছা বলেন তো, আমরা নবীকে ভালোবাসি পুরো বছরের মধ্যে একদিন নাকি সারা দিন নাকি সারা বছর? তো তোমরা যদি নবীকে মহব্বত করে থাকো, যদি রাসূল আশিকে রাসূল হয়ে থাকো, তাহলে তো তোমরা প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবা। যারা প্রতি সপ্তাহে রোজা রাখে কেবলমাত্র 12 রবিউল আউয়াল এই আনন্দ উৎসব করে, এরা আশিকে রাসূল না, এরা আশিকে শয়তান। বলেন এরা কি রাসূলের প্রেমিক নাকি শয়তানের প্রেমিক? শয়তানের প্রেমিক। যারা কোরআন হাদিস বাদ দিয়ে রাসূলকে ভালোবাসতে চায়, ওরাই হলো আশিকে রাসূল না শয়তানের? আশিকে শয়তান, শয়তানের প্রেমিক। আচ্ছা এবার বলেন তো দেখি, তাহলে যে কাজ সাহাবায়ে কেরাম করেছেন এই কাজ কি আমরা করতে পারবো? সুতরাং সাহাবায়ে কেরাম এই 12 রবিউল আউয়াল সম্পর্কে এই সমস্ত কাজ করেন। আমরা একাধিক হাদিস দ্বারা